জয়েন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? 4 মাস পর আমি আজ ভিডিও বানাচ্ছি। আমার চ্যানেলে ভিডিও পাচ্ছ তোমরা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। তোমাদের অবশ্যই ভিডিওটা অনেক কাজের হবে। তো তোমরা যারা যারা SSC 2025-এর এক্সাম দিয়েছো এবং যাদের মনে হয় যে ভালো রেজাল্ট হয়েছে, কিছুদিন পরে SSC 2025-এর যে এক্সামটা দিয়েছো তোমরা, তার রেজাল্ট বেরোবে। তারপর আর 1-2 মাসের মধ্যে তোমাদের ফিজিক্যালে ডাক। আগের বছর 2024 থেকে কী করেছে, ফিজিক্যাল ও মেডিকেল একসাথে নেওয়া হচ্ছে। তো তোমাদেরও এই বছর ফিজিক্যাল ও মেডিকেল একসাথে নেবে। তো তোমরা যারা যারা রানিংয়ের প্রিপারেশন করছো তারা তো করতে থাকো। আর রানিংয়ের কিছু টিপস আছে, তারপর মেডিকেলের কিছু টিপস, মানে মেডিকেলে কোন কোন পয়েন্টের উপর মেডিকেল হয় সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাবো। যদিও আমার পুরোনো ভিডিওতে পেয়ে যাবে তোমরা, তা আমি তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানাবো। ট্রেনিং চলাকালীন খুব একটা টাইম পাওয়া যায় না, যেমন আমি এখন ট্রেনিং করছি, তো খুব একটা টাইম পাই না। তার মধ্যে কিছু টাইম বার করে এই ভিডিও বানাবো। তো চলো ভিডিও এখান থেকে শুরু করা যাক। SSC 2025-এর প্রসেস কী আছে? ফার্স্ট এক্সাম, তারপর রেজাল্ট, আনসার কি বেরোয়, তারপর আনসার কি পর রেজাল্ট দেয়, রেজাল্টের পর কাট অফ বেরোয় একটা ফিজিক্যাল ও মেডিকেলের জন্য। ওই ফিজিক্যাল মেডিকেলে কাট অফ যে ফিজিক যাবে, তারপর নাম রাখবে। ফিজিক্যাল মেডিকেল ক্লিয়ার করার পর ফাইনাল মেরিট বেরোয়। ফাইনাল মেরিট হলে তাকে ট্রেনিং টাকা। এটা হচ্ছে SSGD 2025-এর যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার প্রসেস। তো তোমাদের যে এখন পর্যন্ত তোমাদের অ্যান্সার কি চলে এসছে, এবার তোমাদের রেজাল্ট বাকি আছে। রেজাল্টের পর তোমাদের ফিজিক্যাল ও মেডিকেল ডাক পড়বে। তো তোমরা যারা যারা ফিজিক্যাল ও মেডিকেলের জন্য যাচ্ছ, তো তারা ফিজিক্যাল প্রিপারেশন করছোই। ফিজিক্যাল প্রিপারেশন করার সময় তোমরা অনেকে ভিডিও ইউটিউবে সার্চ করো যে কীভাবে টাইম কমবে। যাদের টাইম আসছে না 24-এর ভেতরে বা টাইম বেশি আসছে, তাদের কিছু পয়েন্টস আছে যেগুলো মাথায় রাখতে হবে। যারা প্র্যাকটিস করছো আপাতত ডেলি প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তার মধ্যে কিছু পয়েন্ট হচ্ছে, যেমন দৌড়ার মধ্যে যে টিপসগুলো, সেগুলো তোমরা ইউটিউবে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। তোমরা এই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝে যাবে যে কোন কোন পয়েন্টগুলো তোমাদের ভুল হয়, যেগুলোর জন্য তোমরা রানিংয়ে টাইম বেশি দাও। আর তারপর হচ্ছে মেডিকেলের পয়েন্ট। মেডিকেলের কিছু পয়েন্ট, মেডিকেলের আমি ডিসক্রিপশনে ভিডিও দিয়ে দিচ্ছি। ওই ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে কোন কোন পয়েন্টের উপর মেডিকেল হয়। এবং তোমাদের যদি কোনো মেডিকেলের পয়েন্ট যদি ভুল থাকে বা তোমাদের কোনো ইস্যু থাকে, তো তোমরা এখন থেকে ঠিক করে নিতে পারো। আর রিমেডিকেল দিলে তোমাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই, কারণ রিমেডিকেলে 1-2 পয়েন্ট হলে সেগুলো পাস করলে, যদি বড় কোনো প্রবলেম হয় সেটারই প্রবলেম হয়, নাহলে বাকি সব ছোটোখাটো প্রবলেম পাস করলে। তারপর মেডিকেলের পর হয় কাট আপ, ফাইনাল কাট আপ। ফাইনাল কাট আপে যার নাম আছে তার সিলেকশন হয়। আচ্ছা, এর মধ্যে আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি, ফিজিক্যালে তোমরা যখন রানিং শুরু করবে, টোটাল 5 কিলোমিটার রানিং হয়, 24 মিনিট টাইম দেওয়া থাকে। তো তোমরা যখন রানিং শুরু করবে, রানিং শুরু করার যে ফার্স্ট 1 কিলোমিটার রানিং হয়, ঠিক আছে? কারণ কিছুদিন পরে তোমাদের কাট আপ, মানে ফিজিক্যাল মেডিকেলে কাট আপ বেরোলে পর তোমাদের প্রথমে রানিং হবে, ঠিক আছে? আর রানিং হওয়ার পরের দিনে তোমাদের মেডিকেল হয়ে যাবে। তো রানিং হওয়ার যে ফার্স্ট 1 কিলোমিটার তোমরা একটু স্পিড টেনে নেবে, ঠিক আছে? তারপরে যে 4 কিলোমিটার আছে সেটা তোমরা টাইম ম্যানেজ করে দৌড়বে। তো তোমাদের ফার্স্ট 1 কিলোমিটার স্পিড টানলে, তারপরে একটু স্লো করলে, তারপর আবার একটু স্পিড টানলে, তারপর স্লো করলে, এমনি করে তোমরা 24 মিনিট টাইম দেওয়া থাকে, 22 মিনিটে অবশ্যই মারতে পারবে। আর যাদের এখন তো 24 মিনিট আছে, তারা ওই ডিসক্রিপশন যে ভিডিওর লিঙ্কগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করবে, কারণ ওই ভিডিওগুলোর যে টিপসগুলো বলছে ওই টিপসগুলো আমি ফলো করতাম। তো আমার রানিংয়ের টাইম প্রথম তো আসতো 32-30। যখন ওখানে ফাইনাল টেস্ট দিই আমি, তো আমার রানিংয়ের টাইম এসেছিলো 21 মিনিট 37 সেকেন্ড। তো তোমাদেরও রানিংয়ের টাইম কমে যাবে অবশ্যই। ফার্স্ট রানিং কমপ্লিট, রানিং পাস হওয়ার পর তোমাদেরকে সেদিনকে তোমাদের ব্লাড টেস্ট নিয়ে যাবে, ঠিক আছে? কারণ ফিজিক্যালের পরের দিনই মেডিকেল হয়, ঠিক আছে? মানে 2 দিনের মধ্যে প্রসেস কমপ্লিট করার ওদের কন্ট্যাক্ট থাকে, ঠিক আছে? তো ফিজিক্যাল যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিনকে তোমাদের ব্লাড টেস্টের জন্য নিয়ে যাবে। ব্লাড টেস্ট করে নেবে, ঠিক আছে? ব্লাড টেস্ট করে নেবে আর চেস্টের এক্সরে হয়ে যাবে সেদিনকেই। কারণ এবার 2025-এর যে আমি 2024-এ যে দিয়েছিলাম ফিজিক্যাল মেডিকেল, তো আমার যেদিন ফিজিক্যাল হলো সেদিনকেই আমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট আর চেস্ট এক্সরে 3টে হয়ে গেল, কিন্তু রিপোর্ট তার পরের দিনে ছিল। আমার ছিল 8 তারিখ রানিং, ঠিক আছে? 9 তারিখ আবার সকালে রিপোর্ট করলাম, 5টার সময় ঢুকলাম, ঢুকে পরে রিপোর্টগুলো চলে এলো, ঠিক আছে? কিন্তু রিপোর্টগুলো রাতে একবার সব জানায়, ঠিক আছে? ফার্স্ট চেক করে কী করে, মাথার উপর থেকে, ঠিক আছে? মাথার উপর প্রথমে চুল দেখে, সব চুল ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? বা কোনো ফাটাফুটি বা সেলাই নেই কিনা। তারপর চলে আসে চোখে তোমার চাই 6/6, ঠিক? যার মাস্টার আই 6/6, ডান চোখটা 6/6, বাঁ চোখটা 6/9, মানে মাস্টার আই যা যেটা আছে, একটা চোখ 6/6 চাই, একটা চোখ 6/9 চাই, তাহলে ওটা হচ্ছে পাস মার্ক, ঠিক আছে? তারপর আছে দাঁতে কোনো প্রবলেম থাকলে সেটা তোমরা এখন থেকে ভরাট করে নিতে পারো বা দাঁতে ক্যাপ লাগিয়ে নেবে, ঠিক আছে? ওটা পাস করে যাবে, ওটা কোনো ইস্যু নেই। তারপর তোমার বডি দেখা যায়, চেস্টে তো এক্সরে হয়ে যায়।
হাত পায়ে দেখে যে হাত পায়ে কোনো ভাঙাভুঙি আছে কিনা, ঠিক আছে, কোনো সেলাই পড়েছে কিনা, আঙুলগুলো দেখে যে আঙুলে কোনো ফলস আঙুল লাগানো আছে কিনা, সবগুলো ভাবে ঠিকঠাক করে চেক করে। তারপর পেটের মধ্যে একটু ট্যাপ করে, পেটে ট্যাপ করে দেখে যে পেট ঠিকঠাক আছে কিনা। তারপর তোমাদের টেস্ট হয়, প্রাইভেট পার্ট টেস্ট হয়, সেটা ফাঁকা রুমে দেখে, ওটা হয়ে যায়, ঠিক আছে। তারপর হাইড্রোসেল চেক করে, ওটা চেক করানো, তারপরে পাইলস চেক করে। একবারে 3টে কাজ করে নেই, ওগুলো সবারই ঠিক থাকলে তারপর চলে আসে পায়ের দিকে দেখে কী পায়ে দেখে নকনি, কার কি নকনি আছে কিনা। তো নকনি যার আছে সে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় নকনির, ঠিক আছে। কারণ আমার তো নকনি নেই, তো আমি অত ঠিক মতো আমার জ্ঞান নেই যে কীভাবে যার নকনি ঠিক করা যায়। তো ইউটিউবে তোমরা সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে কীভাবে নকনি ঠিক করা যায়। যদি কারো একটু ছোট্ট প্রবলেম আছে তো 1-2 মাসের মধ্যে অবশ্যই ঠিক হয়ে যাবে। এখন থেকে তোমরা ফলো করলে অবশ্যই কিছু কিছু পয়েন্ট, যেমন যার নকনি থাকে তার পায়ের মাঝে যদি বালিশ ঢুকিয়ে পড়ে সে 1-2 মাস শুই, তো ওর ঠিক হয়ে যায় নকনি অনেকটা, ঠিক আছে। তারপর আছে ফ্ল্যাট ফুটটা কি জিনিস? ফ্ল্যাট ফুট মানে হচ্ছে পায়ের যে তলাটা আছে, পায়ের তলাটা অনেকের প্লেন থাকে। তো প্রথমে জলের মধ্যে পাটাকে চুবাই, পাটা পুরো ভিজে যাওয়া, তারপর ওইটাকে ফাঁকা জায়গায় রাখলে, ফাঁকা মাটিতে সিমেন্টে রাখে, তারপর দেখে যে পায়ের ছাপটা কেমন উঠছে, মানে ওই যে পায়ের যে মাঝে যে ভিট আছে ওইটা ঠিক মতো আছে কিনা। যদি পুরো পাটা কারো মাঝে পড়ে যাচ্ছে তাহলে তার ফ্ল্যাট ফুট আছে। এগুলো চেক হয়, ঠিক আছে। আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তো তোমাকে নেক্সট ভিডিও বলে দেবো। তো এগুলো আপাতত হয়। ফিজিক্যাল মেডিকেল এমনি সহজেই কেটে যাবে, কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই, এমনি এগুলো ইজি হয়। শুধু রানিংটা ঠিক মতো পাস করে যাও, ঠিক মতো টাইমে 24 মিনিট না 23 মিনিটের মতো রানিং পাস করলেই হলো, ঠিক আছে। 24 মিনিট একটু রিক্স হয়ে যায়, 23-23.5-এর মধ্যে ঢুকলেই রানিং পাস। আর মেডিকেলের মেন পয়েন্টগুলো পাস করলেই পাস, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, নেক্সট ভিডিও তোমাদের সাথে জল দেখা হবে। তোমরা যা আমার ভিডিওতে নতুন আছে সাপোর্ট করো।